everybody, welcome to IFA. Yes, তোমরা দেখছো এখন EFA Spoken English Official and my name is Krishnanjana Chatterjee Datta. আমরা ইউটিউবে শুরু করেছি এখন IELTS এর ফুল সিরিজ পুরো কোর্স। Yes, it is IELTS preparation full course. আর আজ আমরা আছি কত নম্বর পর্বে দেখে নাও, ডে 17। আমরা এখন স্পিকিং টেস্ট নিয়ে ডিসকাস করছি। তোমরা তো জানোই, যারা নতুন দেখছো তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে যেটা ডিসকাস করব দ্যাট ইজ IELTS প্রস্তুতি প্রিপারেশন ডে 17 স্পিকিং টেস্টের পার্ট 3। ইয়েস, পার্ট 1 আর পার্ট 2 যারা মিস করে গেছো ডেফিনেটলি এপিসোডস দেখে নিতে পারো। সমস্ত এপিসোডস এর লিংক ডেসক্রিপশন বক্সে রইল শুধু তোমাদের জন্য। তো পার্ট 1 আর পার্ট 2 স্পিকিং টেস্টে পুরো হাতের মুঠোয় নিয়ে আসার পরে আজ যেটা আমাদের টার্গেট ক্লিয়ার করব পার্ট 3। দেখো, ফুল কনসেপ্ট ক্লিয়ার 100%। পার্ট 3 তে স্পিকিং টেস্টে কি হয় সমস্ত খুঁটিনাটি আজকের এপিসোড দেখলে তোমরা পুরোটাই ক্লিয়ারলি বুঝতে পারবে। প্রথমেই দেখো সময়, টাইমিং। এই পুরো টেস্টটা 3 থেকে 5 মিনিট হবে, 3 to 5 মিনিটস হবে এই পার্ট 3 টাইমিং, 3 to 5 মিনিটস। পয়েন্ট নাম্বার 2, পারপাস, ডেপথ of your thoughts and emotions on complex questions. Okay, how well can you use the English language? Not grading your ideas. সব বলে দেব। এটার মানে কি, তোমার এই যে পরীক্ষাটা পার্ট 3, এটার পারপাসটা কি, এটা কেন, কি দেখছে এই পরীক্ষাটাতে, এই পার্ট 3 যে রাউন্ডটা আছে এখানে কি টেস্ট হবে। এই পরীক্ষাটার উদ্দেশ্য হলো তোমার থটসের কতটা ডেপথ আছে, গভীরতা আছে, তোমার ইমোশনস ডিফিকাল্ট বিষয়ে তুমি কিভাবে ইজিলি নিজেকে ব্যক্ত করতে পারছো, কতটা ফ্লুয়েন্টলি, কতটা ইজিলি তুমি ইংলিশে কনভারসেশন করতে পারছো, সেটাই কিন্তু এইটা দেখা হবে এই থার্ড রাউন্ডে। এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, নট গ্রেডিং ইয়োর আইডিয়াস। তোমার আইডিয়াস কিন্তু এখানে জাজ করা হবে না। ফর এক্সাম্পল, তুমি এনভায়রনমেন্টের ওপর একটা কিছু মানে ডিসকাশন হচ্ছে, আইএলসে কিন্তু এনভায়রনমেন্ট একটা হট ফেভারিট টপিক, হাই চান্স আসতে পারে। এনিওয়ে, তো তোমার মত আর এক্সামিনারের মত হয়তো সেম না, তোমার আইডিয়া আলাদা, ওনার আইডিয়া আলাদা, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু তুমি কতটা ইজিলি, কতটা ফ্লুয়েন্টলি, কতটা সুন্দর করে নিজের ফিলিংসটা এক্সপ্রেস করতে পারছো, তোমার ভিউজ, তোমার রিজনিং পাওয়ার দেখাতে পারছো, তোমার লজিক্যাল ওয়েতে তুমি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আনসারটা, সেটা ডেফিনেটলি এক্সামিনার দেখবে। এটাই হলো মেন উদ্দেশ্য এই পরীক্ষাটার। অ্যান্ড ডেফিনেটলি এতদিনে তোমরা জেনে গেছো, আমাদের চ্যানেল ফলো করলে, এপিসোডসগুলো ফলো করলে, আজকে ডে 17-এ আছি, বাই নাও তোমরা জানো কোহেসিভ হতে হবে, কোহেরেন্ট হতে হবে, গ্রামেটিক্যাল অর্ডার ঠিক থাকতে হবে, মানে গ্রামেটিক্যাল যে রেঞ্জ ভালো দেখাতে হবে, কারেক্ট হতে হবে, ফ্লুয়েন্সি তো লাগবেই, তার সাথে ভোক্যাবুলারি শুড বি এ গ্রেড। আর ওই পয়েন্টসগুলো আমি রিপিট করছি না, এপিসোডস আছে তোমরা দেখতে পারো। নেক্সট দেখো পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে 3টে থেকে 4টে ডিসকাশন কোয়েশ্চেন্স তোমাকে এই পার্ট 3-তে করা হবে। ঠিক আছে, 3 থেকে 4টে ডিসকাশন কোয়েশ্চেন্স অ্যান্ড দ্যাটস ইট, ইয়োর এক্সাম ইজ ওভার, অর্থাৎ তারপরেই এক্সাম শেষ। নেক্সট পয়েন্ট নাম্বার 4 হচ্ছে হ্যাপেন্স ডিরেক্টলি আফটার পার্ট 2। তো যারা আমাদের অডিয়েন্স আগে থেকে তোমরা দেখছো, তোমরা জানো আমি বারবার বলছি যে স্পিকিং টেস্টে 3টে বিভাগ হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1, পার্ট 2 ডেমো আনসার, সমস্তটা মানে খুঁটিনাটি এভরিথিং হ্যাজ বিন ডিসকাসড, সবটা ডিসকাস করা হয়ে গেছে, তোমরা এপিসোডসে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, যারা মিস করেছো নো প্রবলেম, পুরো ফুল গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে পার্ট 3। তো এখানে বলা হচ্ছে এই পার্ট 3টা কিন্তু পার্ট 2 এর ঠিক এক্স্যাক্ট এন্ড হবে আর পার্ট 3 স্টার্ট হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 5, সেম সাবজেক্ট অ্যাজ পার্ট 2। অর্থাৎ পার্ট 2-তে যদি ধরো ফর এক্সাম্পল তুমি তোমার ফেভারিট টিচার কে ছিল, কখন তুমি এনার সাথে তোমার দেখা হয়, আর এনার যে ইনফ্লুয়েন্স তোমার লাইফে কতটা, তুমি কিভাবে এনার থেকে প্রেরণা পেয়েছো, ধরো এইরকম টাইপের কোয়েশ্চেন্স আছে তোমার পার্ট 2-তে। ঠিক আছে, তাহলে পার্ট 3-তে কিন্তু এই ট্র্যাকটাই ফলো করে এক্সটেন্ড করা হবে। কিন্তু
পার্ট 2টা ছিল খুব স্পেসিফিক, তোমার ফেভারিট টিচারকে কবে দেখা হলো, উনি তোমায় কি শিখিয়েছেন, কেন তোমার ওনাকে ভালো লাগে, ইট ইজ ভেরি স্পেসিফিক টু ইউ, ইয়োর ওপিনিয়ন, ওকে। কিন্তু পার্ট 3তে কোয়েশ্চেনটা আরো মানে কি হয়ে যাবে বলো তো, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, মানে এডুকেশন ইন জেনারেল, দ্য রোল অফ টিচার ইন আ স্টুডেন্টস লাইফ, ইন এভরিবডিজ লাইফ। সো অনেকটাই অ্যাবস্ট্রাক্ট লেভেলে, ইন জেনারেল দে উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন। তো সেইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করে নিয়ে যেও, যা মাথায় রাখতে হবে যে রাউন্ড 1 মানে পার্ট 1 স্পিকিং টেস্টের যারা নতুন তাদের জন্য আমি একটুখানি হেল্প করে দিচ্ছি, যারা পুরনো আমাদের অডিয়েন্স তাদের জন্য কিন্তু এটা একটা রিভিশন হয়ে যাবে এই পয়েন্টটা, যে ফার্স্ট রাউন্ড পার্ট 1-এ ইন্ট্রোডাকশন টাইপের কোয়েশ্চেন্স থাকবে। তোমার নাম, তোমায় কি বলে ডাকবো, তোমার ফর এক্সাম্পল হবিস কি আছে, তুমি ওয়ার্ক পারপাসে যাচ্ছ তাহলে ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন্স, স্টাডি নিয়ে তুমি হায়ার স্টাডিজের জন্য যাচ্ছ তাহলে সেই স্পেসিফিক কোয়েশ্চেন্স, মানে ইটস অ্যাবাউট ইউ মেনলি পার্ট 1-এ। পার্ট 2টা তো তোমরা জানো যে একটা ব্রড কোয়েশ্চেন উইথ সাব পার্টস থাকছে, যেরকম এক্ষুনি এক্সাম্পল দেখালাম যে ফেভারিট টিচার ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন্সগুলো বললাম। এবার পার্ট 3তে আমি কি বলছি, ইলাবোরেট কোয়েশ্চেন্স, অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন্স, এইরকম মানে টিচার নিয়ে যদি পার্ট 2তে থাকে তোমাকে পার্ট 3তে যেটা কোয়েশ্চেন করবে আরও করতে পারে। ফর এক্সাম্পল এডুকেশন সিস্টেম ইন জেনারেল, ডু ইউ থিঙ্ক দ্যাট বাই ট্রেনিং আ পার্সন ক্যান বি আ টিচার অর ইটস লাইক ইনার মোস্ট ট্যালেন্ট। তো বিভিন্ন রকম, বাট একটা ব্রড হরিজন থাকছে এখানে, ওকে। সো আই হোপ এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পয়েন্টে দেখি কি আছে। নেক্সট পয়েন্টে আমি লিখেছি ডিপ থট প্রভোকিং কোয়েশ্চেন্স। জাস্ট আমি এক্সপ্লেন করে দিলাম, খুব ডিপ থট প্রভোকিং কোয়েশ্চেন্স ইন জেনারেল, পুরো সোসাইটি, পুরো ওয়ার্ল্ড, তুমি রিলেটেড, খুব স্পেসিফিক ন্যারো থাকছে না, একদম ব্রড বৃহত্তম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই এক্সাম্পলসগুলো আমি দেখিয়ে দিয়েছি, আই এম শিওর তোমরা বুঝতে পারলে। এবার দেখো এখানে যখন তুমি আনসার করছো তোমাকে অবভিয়াসলি আনসারের সাথে রিজনিং করতে হবে, রিজন দেখাতে হবে, লজিক দেখাতে হবে, এক্সাম্পলস দিও আর ভালো করে এক্সপ্লেন করে দিও পুরো ব্যাপারটা, ইউনো এক্সপ্লেন ইট নাইসলি উইথ এক্সাম্পলস উইথ রিজনস, ওকে। নেক্সট দেখো, নেক্সট পয়েন্টটা আমি রেড দিয়ে লিখে দিয়েছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অল পয়েন্টস আর ইম্পর্টেন্ট। 3 মেইন কোয়েশ্চেন্স। তো পার্ট 3তে 3টে মূলত টাইপ অফ কোয়েশ্চেন্স আমাদেরকে জিজ্ঞেস করতে পারে আইএলটিএস এক্সামিনার, সেগুলো কি লেটস সি। দেখো 3 মেইন কোয়েশ্চেন টাইপস হলো, ফার্স্টে ওপিনিয়ন বেসড, ইমাজিনেশন বেসড অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। দিজ আর দ্য 3 টাইপস। চলো তোমাদের সুবিধার্থে একটা করে এক্সাম্পল কোয়েশ্চেন্স দেখাচ্ছি। ওপিনিয়নে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? ফর ইনস্টেন্স দে ক্যান আস্ক ইউ, শুড প্যারেন্টস বি রিকোয়ার্ড টু টেক ক্লাসেস বিফোর হ্যাভিং চিলড্রেন? বাবা মার কি প্যারেন্টিং ক্লাসেসের জন্য যাওয়া উচিত বাচ্চা হওয়ার আগে? সো ইয়োর ওপিনিয়ন, তোমার ওপিনিয়ন তুমি শেয়ার করবে। এটা হলো ওপিনিয়ন টাইপের কোয়েশ্চেন, একটা এক্সাম্পল। নেক্সট দেখো ইমাজিন, কিছু একটা তোমার ইমাজিন করতে বলতে পারে, কিরকম? লেটস সি এক্সাম্পল ফর দিস ইমাজিন ক্যাটাগরি কোয়েশ্চেন। What do you think child rearing will be like 50 years from now? দেখো এখানে 50 বছর এগিয়ে নিয়ে চলে গেল তোমাকে, তাহলে তোমাকে এখানে কল্পনার ইউজ করতেই হবে, ইমাজিন করতেই হবে, আনসার করতে হবে। ঝটপট দেখে নিই আমরা যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে কি টাইপের কোয়েশ্চেন্স হতে পারে। How do parents today compare with parents in the past? তো কম্পেয়ার আর কন্ট্রাস্ট করতে হবে যে আজকালকার জেনারেশনের যে প্যারেন্টস আর আগেকার যুগের যারা আমাদের বাবা মা, তো এই প্যারেন্টিংয়ের ডিফারেন্সটা কি? আগেকার দিনের প্যারেন্টস আর এখনকার দিনের প্যারেন্টসের একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কোয়েশ্চেন্স হয়ে গেল। সো ইফ ইউ সি প্যারেন্টিং যদি আমার টপিক থাকে ব্রডলি পার্ট 2তে, স্পিকিং টেস্ট পার্ট 2তে যদি থাকে, তাহলে পার্ট 3তে কিন্তু ওই ট্র্যাকটাই ফলো হবে প্যারেন্টিং এর ওপরে, বাট আরো জিনিসটা খুব তুমি রিলেটেড, তোমার মানে স্পেসিফিক তোমার প্যারেন্টস এরম থাকবে না, যেটা পার্ট 2তে ইটস মোস্টলি অ্যাবাউট ইউ, ইয়োর প্যারেন্টস। এখানে কিন্তু জিনিসটা আরো ব্রড হয়ে যাবে, এখানে প্যারেন্টস ইন জেনারেল, চিলড্রেন ইন জেনারেল। আর ক্যাটেগরিগুলো মনে রেখো, অ্যাবস্ট্রাক্ট তো হয়ে যাচ্ছে কোয়েশ্চেন্সগুলো, ক্যাটেগরিগুলো 3 রকম কোয়েশ্চেন্স, ওকে। 3 মেইন টাইপস here: opinion, imagine, compare and contrast. That's it. তাহলে এই হলো আমাদের
IELTS স্পিকিং টেস্ট পার্ট 3 ফুল কনসেপ্ট ক্লিয়ার 100%। পুরো এক্সাম প্যাটার্নটা পার্ট 3, কত মিনিটের পরীক্ষা, কি ধরনের প্রশ্ন এখানে আসবে, কিভাবে আনসার করতে হবে, এই পার্ট 3 পারপাসটা কি, এখানে এক্স্যাক্টলি কি দেখবে আমাদের। আশা করি এই বেসিক এসেনশিয়াল ডিটেলসগুলো আমরা হাতের মুঠোয় নিয়ে নিয়েছি, পুরো ক্লিয়ার করে ফেলেছি। নেক্সট এপিসোডে কিন্তু আমরা ডেফিনেটলি ডেমো আনসার দেখতে চলেছি, বেস্ট ডেমো আনসার্স। So thank you everybody for watching. May God bless each one of you watching there. I'll see you very soon in the next episode. Take care. Bye-bye.